প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি হঠাৎ যাচ্ছিলাম, দেখি বৃষ্টির পানিতে একটু খালে পানি জমছে, সেখানে প্রচুর পরিমাণে কই মাছ, ট্যাংরা মাছ এবং টাকি মাছ পাওয়া যাচ্ছে। সেটি আবার এক দাদি কই মাছ ধরছে, দেখেন বড়শি ফেলিয়ে কই মাছ ধরছে। এবং ওনার এই বয়সেও এত পরিমাণ যে শৌখিনতা রয়েছে, এটা আসলে বলা মুশকিল। তো দেখতে পাচ্ছেন একটি কই মাছ উনি ধরে ফেলছে। আরও মাছ এই দেখেন, এটা আবার কি মাছ দেখি একটু। এটা হচ্ছে, হ্যাঁ, ট্যাংরা মাছ। এটা হচ্ছে ট্যাংরা মাছ। উনি অলরেডি দুইটা মাছ পাইলেন আর কি। উনি আসলে মাছ ধরা মানুষের একটা শৌখিন শখ, এটা আসলে সবাই পারে না এবং প্রচুর ধৈর্যের ব্যাপার রয়েছে। ধৈর্য না ধরলে কিন্তু মাছ মারা খুব কঠিন। আমাদের গ্রাম এলাকায় যখন বন্যার প্রথম পানি আসে, উপরের ভাগে পানি থাকে, তখন কত সুন্দর মজা হয় আর কত সুন্দর যে মাছ ধরা যায়, তা আসলে এই পরিবেশটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। দেখেন, এলাকার আমাদের কিছু পোলাপান বা মেয়ে ছেলে সবাই তারা মাছ ধরতেছে। পাশাপাশি আর একটা জিনিস যেটা আমাদের এলাকায় হয়ে থাকে, নতুন যখন পানি আসে, বিশেষ করে যখন দেখা যায় যে হঠাৎ অতিরিক্ত পানি হয়ে মানুষের ফিশারিগুলো ডুবে যায়, তখন আসলে বিভিন্ন কাপ জাতীয় মাছ ধরার জন্য আমরা এই ধরনের জাল ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমাদের এলাকায় ঝিটকি জাল বলে থাকে, কিংবা এই জাল দিয়ে আমরা অনেক ধরনের মাছ ধরে থাকি। বোয়াল, বিশেষ করে কার্প জাতীয় মাছ, পুঁটি মাছ, এই ধরনের মাছগুলো বেশি পাওয়া যায়, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আসলে খুবই দারুণ এবং খুবই চমৎকারভাবে মাছ ধরার একটা টেকনিক আপনাদেরকে সাথে শেয়ার করলাম। দেখেন, এই মাছগুলো পানি দিয়ে বেঁচে রাখলে খুব সুন্দর হয়। এছাড়াও যখন প্রথম পানি আসে, যখন আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোলাটে পানি, এই ঘোলাটে পানি হওয়ার কারণ হচ্ছে এটা বিভিন্ন বাঁধ ভেঙে আসে কিংবা বিভিন্ন জায়গায় থেকে পানি আসার কারণে এই পানিগুলো একটু পরিষ্কার না। কিন্তু এই অপরিষ্কার পানিতে যদি কারেন্ট জাল দেয়া যায়, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ পুঁটি মাছ এবং অন্যান্য মাছ এই জালে বেঁধে গেছে। তো আসলে এটা খুবই মজার এবং খুবই চমৎকার। যাদের পুরাতন যাদের গ্রামের বাসা রয়েছে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন তাদের কেমন লাগলো। আর ঝিটকি জালের কথা তো না বললেই নয়, এটা আসলে অনেক সুন্দর এবং অনেক সৌন্দর্য। তো দেখেন, এই ভাইয়ের এই ঝিটকি জালে বড় মাছ না উঠলেও অনেকগুলো পুঁটি মাছ উঠেছে। দেখেন, প্রায় হাফ কেজির মতো হয়ে যাবে। তো হাফ কেজির মতো পুঁটি মাছ যদি এক খেয়ে ওঠে, এটা হচ্ছে 2 থেকে 3 মিনিট পরে জালটা উঠাইছে। তো মাছগুলো দেখেন কত সুন্দর এবং চমৎকার নিশ্চয়ই, এবং আপনারা দেখতে পারবেন যে এগুলো মাছ খেলে খুবই টেস্ট হবে। এবং আরেকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে যখন আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, আমাদের এলাকায় উজেই বলে, ওই সময় কিছু কিছু মাছ রয়েছে, এই পানি যখন নিচে নেমে আসে, তখন এই পানিটা দেখতে পাচ্ছেন যে নিচে নেমে আসছে, তো তখন এই পানি বেয়ে বেয়ে উপরে ওঠে এবং বিভিন্ন জঙ্গল কিংবা যেগুলো দেখতে পাচ্ছেন আর কি, এই বিভিন্ন গ্যাপে গুপে মাছ ডিম পারে। আসলে এই সময়টা মাছের জন্য একটা খুবই টার্নিং পয়েন্ট এবং মাছগুলো এই সময় খুবই চমৎকার স্বাদ পাওয়া যায়। তো এরকম বৃষ্টির সময় এই সাইড দিয়ে মাছ যখন ওঠে, তখন আসলে খুব ভালো লাগে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবেন। দেখা হবে অন্য একটি মাছের ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।